ওলাক্স U90। ওলাক্স U90 এটি একটি পকেট রাউটার বলতে পারেন। এটিকে শুধু পকেট রাউটার বললে ভুল হবে, কারণ এটি এমন একটি মাল্টি ফাংশনাল ডিভাইস যার মাধ্যমে আপনি আপনার মেমোরি কার্ড থেকে যে কোনো ডাটা ট্রান্সফার করে আপনার পিসি, ল্যাপটপ অথবা টেলিভিশনে কানেক্ট করে মুভি পর্যন্ত চালাতে পারবেন একটি পেন ড্রাইভের মতো ব্যবহার করে। এটি এমন একটি রাউটার বলতে পারেন, এটাকে পকেট ডঙ্গল বলতে পারেন, পকেট মডেম বলতে পারেন। এটি কিন্তু সম্পূর্ণ ইউএসবি কানেক্টেড এবং এটাকে যখন আপনি যে কোনো ইউএসবি পোর্টে কানেক্ট করবেন এটি সচল হয়ে যাবে। ইউএসবি পোর্টে সচল হলে লাভ কি? যখন আপনি এটাকে ইউএসবি পোর্টে কানেক্ট করবেন এটি সম্পূর্ণ 3G এবং 4G সাপোর্টেড যে কোনো অপারেটর লাইক গ্রামীণ ফোন, রবি, বাংলা লিঙ্ক, টেলিটক, যে কোনো সিম আপনি এখানে এটার মধ্যে ইনসার্ট করবেন এবং ইনসার্ট করার পরপরই কিন্তু এটা স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেট সচল হয়ে যাবে, সম্পূর্ণ প্লাগ অ্যান্ড প্লে। আপনি ডাটা প্যাক অ্যাক্টিভেট করে যখনই এটার মধ্যে সিম ইনসার্ট করবেন সাথে সাথে এটার মধ্যে ইন্টারনেট চালু হয়ে যাবে। এর পরবর্তীতে আপনি যদি এটাকে ডেস্কটপ পিসিতে অথবা ল্যাপটপে কানেক্ট করে নেন, এটার ভিতরে একটি ফার্মওয়্যার দেওয়া আছে যেটা আপনি ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করে নেওয়া মাত্রই আপনার ল্যাপটপ অথবা পিসিতে ইন্টারনেট সচল হয়ে যাবে, ঠিক ব্রডব্যান্ড লাইন যেভাবে কাজ করে। পাশাপাশি যদি আপনি এটাকে ওয়াইফাইয়ের মতো করে ব্যবহার করতে চান তাহলে সেটাও করতে পারবেন। যে কোনো ইউএসবি পোর্ট লাইক মোবাইলের চার্জার অথবা পাওয়ার সকেট থাকে সেটার ইউএসবি পোর্ট, অথবা আপনি যদি চান যে আপনার ল্যাপটপের ইউএসবি পোর্ট অথবা পাওয়ার ব্যাংক অথবা WGB মিনি ইউপিএস এর যে কোনো ইউএসবি পোর্টে কানেক্ট করবেন, সাথে সাথে এটা ওয়াইফাই হটস্পট হয়ে যাবে। যখন এটা ওয়াইফাই হটস্পট হয়ে যাবে এর মাধ্যমে আপনি 10টি ডিভাইস একত্রে কানেক্ট করতে পারবেন। তাহলে লাভটা কি হচ্ছে? লাইক আপনার যদি কোনো প্রাইভেট কার থাকে, পার্সোনাল কার, সেই গাড়িতে আপনি ট্রাভেল করছেন, আপনি কিন্তু এটা আপনার গাড়ির ইউএসবি পোর্টে কানেক্ট করলে সম্পূর্ণ গাড়িটি হটস্পট হয়ে গেল, আপনার গাড়িটাই হয়ে যাবে একটি ওয়াইফাই এরিয়া। সো আপনি যেখানেই ট্রাভেল করেন, গাড়ি অন দ্য মুভ, বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো প্রান্তে আপনি আপনার গাড়িটাকে একটি ওয়াইফাই হটস্পট হিসাবে ব্যবহার করতে পারছেন। গাড়ির ভিতরে যারাই আছে 4 জন, 5 জন, 10 জন প্যাসেঞ্জার, সর্বোচ্চ 10 জন পর্যন্ত এর সাথে কানেক্ট করে নির্দ্বিধায় ইন্টারনেট কানেকশন সচল রাখতে পারবে। যেমন ধরুন আপনার এলাকায় এখনো ব্রডব্যান্ড কানেকশন গিয়ে পৌঁছায় নাই অথবা ফাইবার অপটিকের কানেকশন গিয়ে পৌঁছায় নাই, সেই ক্ষেত্রে কিন্তু মাত্র 2600 টাকার একটি ডিভাইস যেটা আপনি কিনে নিয়ে আপনার গ্রামে অথবা আপনার এরিয়াতে আপনি সিম এটার মধ্যে ভরে নিলেই হলো। এরপর আপনার বাসার যে সদস্যরা আছে তারাও এটাকে ওয়াইফাই রাউটার হিসেবে ব্যবহার করতে পারবে। পাশাপাশি আপনি নিজে তো আপনার পিসিতে অথবা ল্যাপটপে কানেক্ট করে ব্যবহার করতে পারছেনই। এই ডিভাইসটির ওয়াইফাইতে কানেক্ট করতে হলে ইউএসবি পোর্টে কানেক্ট করে ফোনের বা ল্যাপটপের স্ক্রিনে ওলাক্স লেখা SSID-তে করবেন। এরপর এটার সাথে কানেক্ট করতে যে পাসওয়ার্ডের প্রয়োজন হবে সেটা এই ডিভাইসের পেছনে ব্যাক পার্ট খুললে পিনটি পেয়ে যাবেন বা পাসওয়ার্ডটি পেয়ে যাবেন, সেটা দিয়ে কানেক্ট করতে হবে। এটা কিন্তু ডিটাচেবল অ্যান্টেনা রয়েছে। সাধারণত অ্যান্টেনা ছাড়া যে ডিভাইসগুলো আসে চাইনিজ কোনো ব্র্যান্ড ছাড়া, সেগুলো কানেক্ট করলে দেখা যায় 30 থেকে 35 মিনিট পর পর কানেকশন ডিসকানেক্টেড হতে থাকে। বাট এইটা ওলাক্স ব্র্যান্ডের, বিশ্বখ্যাত ওলাক্স ব্র্যান্ডের ব্যাপারে আমরা যারা জানি তাদের অবশ্যই এটার ব্যাপারে আইডিয়া থাকা উচিত। এটা কিন্তু একটু পরপর ডিসকানেক্টেড হয় না, এটার ভিতরে খুব পাওয়ারফুল অপটিমাইজড চিপ দেওয়া আছে। অতএব সেই চিপের মাধ্যমে এটা খুব সুন্দর মতো ওর যে ফার্মওয়্যার সেটাকে হ্যান্ডেল করতে পারে এবং আপনি নিরবিচ্ছিন্নভাবে ঘন্টার পর ঘন্টা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এবং এটা সুবিধাটা হচ্ছে আপনার এলাকায় যদি ইন্টারনেটের রেঞ্জ কম পায় সেই ক্ষেত্রে এটার সাথে যে অ্যান্টেনাটি দেওয়া রয়েছে এই অ্যান্টেনাটি এখানে কানেক্ট করলেই ও আপনার সম্পূর্ণ নেটওয়ার্কটাকে বুস্ট করে দিবে। বুস্ট করে দিলে কি হবে? আপনার নেটওয়ার্কটাকে যত এফিশিয়েন্টলিও ধরে নিয়ে আসবে, পাশাপাশি ও আপনার ওয়াইফাই হটস্পটটাকেও তত দূর পর্যন্ত রেঞ্জ ছড়িয়ে দিতে পারবে, আপনি অনেক দূর থেকে চালাতে পারবেন। এর যে ইন্টারনেট স্পিড রয়েছে এটা 150 Mbps, অর্থাৎ 150 Mbps এর স্পিডে এটা ডাটা ট্রান্সফার করে। সো আপনি 150 Mbps এর ডাটা ট্রান্সফার কিন্তু খারাপ না বা কম না। আপনি পকেট রাউটার হিসাবে 150 Mbps স্ট্যান্ডার্ড যে কোনো জায়গাতেই পাবেন। তো এটা সুবিধাটা হচ্ছে এটা ডিসকানেক্টেড হয় না, এটার রেঞ্জটা খুব ভালো ধরে এবং এটার ভিতরে খুব পাওয়ারফুল ফার্মওয়্যার দিয়ে দেওয়া আছে। আপনি 192.168.0.1 প্রেস করলে যখন পাসওয়ার্ড দিবেন অ্যাডমিন সেখানে গেলে আপনি দেখতে পাবেন এটার ভিতরে কত ম্যাসিভলি ফার্মওয়্যারটা সাজিয়ে দেওয়া আছে। সেখানে গেলে আপনি SMS থেকে শুরু করে আপনার ডিভাইসের এটাকে আপনি SSID চেঞ্জ করতে পারবেন,
এবং এটার পিন চেঞ্জ করতে পারবেন এবং এটাকে আপনি রেঞ্জ এক্সটেন্ডার হিসাবে, অর্থাৎ আপনার পাশের বাড়িতে কেউ ওয়াইফাই ব্যবহার করছে, আপনি এটাকে সেই ওয়াইফাইয়ের রেঞ্জ এক্সটেন্ডার হিসেবে ব্যবহার করতে পারবেন, যে ওখান থেকে আপনার বাড়িতে খুব একটা ফুল ওয়াইফাইয়ের স্পিড পায় না বা রেঞ্জ পায় না। আপনি যখন এটাকে ওইটার পাসওয়ার্ড দিয়ে সেট করে দিবেন, সেটার এক্সটেন্ডেড ভার্সন হিসেবে এটা কিন্তু রেঞ্জ এক্সটেন্ডার হিসেবে কাজ করবে, কাইন্ড অফ ওয়াইফাই চুরির মতো। ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডার হিসাবে কীভাবে এটাকে ব্যবহার করবেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি। ওয়াইফাই সেটিংসে ক্লিক করবেন, এরপর অ্যাডভান্স সেটিংসে আসবেন। এখানে আসার পর দেখবেন ওয়াইফাই সুইচ ইনেবল করা আছে কিনা, যদি ডিসেবল করা থাকে এটা ইনেবল করে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। আমার যেহেতু ইনেবল করা আছে, সো আমি সরাসরি এখন ইন্টারনেট ওয়াইফাইতে চলে যাব। ইন্টারনেট ওয়াইফাইতে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন ইন্টারনেট ওয়াইফাই সুইচ, এটা ইনেবল করা আছে কিনা। এটা ডিসেবল করা থাকলে এটাকে ইনেবল করবেন। ইনেবল করার পর এখানে যে অপশন দেখতে পাচ্ছেন ওয়াইফাই হটস্পট, এখানে হচ্ছে আপনার কাজটা। এখানে আপনি অ্যাডে ক্লিক করবেন, করলে আপনার আশপাশে যত অ্যাক্টিভ ওয়াইফাইগুলো আছে সেগুলোর লিস্ট কিন্তু এখানে অলরেডি দেখাচ্ছে। তো এটার সাথে কানেক্ট করতে হলে অবশ্যই আপনার সেই পাসওয়ার্ডটা জানতে হবে, অর্থাৎ আপনি যেই বাসার ওয়াইফাইয়ের সাথে এটাকে এক্সটেন্ডার হিসেবে ব্যবহার করতে চান সেই পাসওয়ার্ডটা অবশ্যই আপনাকে জানতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি কানেক্ট করতে পারবেন না। সো এখন আমি উদাহরণস্বরূপ অ্যাপেল নেটের সাথে কানেক্ট করব। ক্লিক করি, করলে দেখতে পাচ্ছেন যে এখানে পাসওয়ার্ড চাচ্ছে, আর বাকি সব ঠিকঠাক আছে, যা আছে তাই। এখানে আর কিছু করতে হবে না, শুধু পাসওয়ার্ডটা সঠিকভাবে বসাতে হবে। সো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম, আমি অ্যাপ্লাই ক্লিক করি, দেখতে পাচ্ছেন সাকসেস শো করছে। সো আশা করি আমাদের নেটটা কিছুক্ষণের মধ্যেই কানেক্ট হয়ে যাবে। এই যে অ্যাপেল নেটে ক্লিক করলাম, কানেক্টে ক্লিক করি, কানেক্ট হচ্ছে এবং দেখতে পাচ্ছেন কানেকশন কিন্তু হয়ে গেছে আমাদের। আমরা একটু ব্রাউজারে চেক করে দেখি যে আমাদের ঠিকঠাক মতো নেট চলছে কিনা। আমরা ইউটিউবে যাই, এই হচ্ছে ইউটিউব, দেখতে পাচ্ছেন ইন্টারনেট কিন্তু চলছে পাশের বাড়ির ওয়াইফাই থেকে। সো এভাবে আপনি এটাকে রেঞ্জ এক্সটেন্ডার হিসাবে চালাতে পারবেন। সো এটা কিন্তু অত্যন্ত পাওয়ারফুল এবং খুব চমৎকার একটা মজার একটা ফিচার্স এটার মধ্যে রয়েছে। তো সব মিলিয়ে বলতে পারি এই কোয়ালিটি ডিভাইস বাংলাদেশে এ পর্যন্ত কেউ আনেনি। এটা ইউডিজির হাত ধরেই এসেছে এবং এই অরিজিনাল প্রোডাক্টের নিশ্চয়তা আমাদের কাছেই পাবেন। এই কোয়ালিটি ডিভাইস বাংলাদেশে নেই। সো যদি আপনি ওলাক্স U90 এই পকেট রাউটারটি ব্যবহার করেন, কোনোভাবেই আপনি ঠকবেন না। আশা করি সব দিক থেকেই আপনি জিতবেন অথবা আপনি সন্তুষ্ট থাকবেন। এবং আরেকটি কথা জানিয়ে রাখি, এই প্রোডাক্টটি অর্ডার করতে হলে সরাসরি udg.com.bd এই ওয়েবসাইটে গেলেই প্রোডাক্টটি পেয়ে যাবেন। udg.com.bd পাশাপাশি আমাদের যে ফেসবুক পেজ রয়েছে, আপনি ফেসবুকে গিয়ে UDG লিখলেই পেয়ে যাবেন ইউজফুল ডেইলি গ্যাজেটস, এবং আমাদের একটি গ্রুপও আছে যেটা আপনি ডেসক্রিপশন বক্সে লিঙ্কে পেয়ে যাবেন। আমাদের পেজ লাইক দিয়ে রাখুন, আমাদের ইউটিউব চ্যানেলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে ধন্যবাদ এত ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।